ফ্রান্সগামী ফ্লাইটে ইসরায়েল ছেড়েছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। ইতালি থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী জাহাজে থাকায় ইসরায়েল বাহিনীর হাতে আটক হয়েছিলেন তিনি। 10 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে গ্রেটা থুনবার্গে ইসরায়েল ত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, গ্রেটা থুনবার্গ ফ্রান্স হয়ে সুইডেনগামী একটি ফ্লাইট করে ইসরায়েল ছেড়েছেন। ওই পোস্টের সঙ্গে থুনবার্গের দুটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে থুনবার্গকে উড়োজাহাজে উঠতে দেখা গেছে। 22 বছর বয়সী গ্রেটা থুনবার্গ একজন সুপরিচিত পরিবেশকর্মী। দীর্ঘদিন ধরে উড়োজাহাজে ভ্রমণ এড়িয়ে চলেছেন তিনি। 2019 সালে নিউ ইয়র্কের একটি জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার জন্য সমুদ্রপথে যাত্রার মধ্য দিয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন গ্রেটা। 10 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ফ্রান্স পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বাহো লিখেছেন, গত রাতে আমাদের কনসাল ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক 6 জন ফরাসি নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করতে সক্ষম হন। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মধ্যে একজন স্বেচ্ছায় ইসরায়েল ছাড়তে সম্মত হয়েছেন। অপর 5 জনকে ইসরায়েল থেকে বিতাড়িত করা হবে। ইসরায়েলে আটক হওয়া ফরাসি নাগরিকদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসানও আছেন। 9 জুন ইউরোপীয় পার্লামেন্টের মুখপাত্র ডেফলিন কলার্ড বলেন, গত কয়েকদিন ও কয়েক ঘন্টার মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। ম্যাডলিন জাহাজে থাকা রিমা হাসান ও তার সঙ্গীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এই যোগাযোগ রাখেন তিনি। এর আগে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, যারা বিতাড়ন সংক্রান্ত কাগজে সই করতে রাজি হবেন না এবং ইসরায়েল ছাড়তে চাইবেন না, তাদের বিতাড়িত করার অনুমতি পেতে বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হবে। গ্রেটা সহ 12 জন অধিকার কর্মী গাজা অভিমুখী একটি ত্রাণবাহী জাহাজে ছিলেন। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফর্টিলা কোয়ালিশন FFC পরিচালিত জাহাজটি ফিলিস্তিনে গাজার ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে ইতালি থেকে রওনা করেছিল। স্থানীয় সময় গত 8 জুন মধ্যরাতে গাজা থেকে প্রায় 185 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি আটক করে ইসরায়েলের নৌবাহিনী। জাহাজে থাকা অধিকার কর্মীদেরও আটক করা হয়।